এই অসহায়া দেখুন কি অবস্থা হয়ে আছে, যা তা অবস্থা হয়েছে। ইনি অসুস্থ প্রচুর পরিমাণে, ইনি উঠতে পারছেন না। তাই আমি নাকি এই যে শোয়া অবস্থায় আমি এখানে এসেছি চুল কাটতে, এই মানসিক ঘুরে। এবং আজকে আমি চুল কাটতে এসেছি বর্ধমান স্টেশন প্ল্যাটফর্মের কাছে। এবং এই মানুষটা সব কিছু থাকতেও কিছু নেই, কারুর না কারুর তো ইনি বাবা, কারুর না কারুর তো ভাই, কারুর না কারুর তো দাদা। এই মানুষটা যে এখানে পড়ে আছে, নিজের ঘর বাড়ি থাকতেও নেই, মনে হয় মানুষ তিনি সুস্থ অবস্থা নেই, তাই তিনি এখানে পড়েছেন বর্ধমান প্ল্যাটফর্মের পাশে। আমি এসেছি এই মানুষটার চুলদাড়ি কেটে দিতে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে। এই সব মানুষের পাশে আপনারা সহযোগিতা করুন, দাঁড়ান। যদি আপনারা সহযোগিতা করে হেল্প করতে পারেন, যেরকম যা পারবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, তাছাড়াও যদি আপনারা না পারেন, আপনারা আমাকে ফোন করবেন। বর্ধমান শহরের মধ্যে যে কোনো জায়গায় আমি যাই, গিয়ে চুলদাড়ি কেটে এই পরিষেবা দিয়ে আসি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে এইসব মানুষের পাশে আপনারা সহযোগিতা করুন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। যা তো অবস্থা, মাছি ভ্যান ভ্যান করছে এবং যাচ্ছেতাই অবস্থা। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মানুষের পাশে দাঁড়ান। মানুষই ভগবান। স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভগবান হচ্ছে মানুষ। প্রত্যেকটা মানুষ যদি মানুষের পাশে থাকে, কোনো মানুষ কিন্তু বিপদে পড়বে না। সবাই সুস্থভাবে থাকবে, সবাই সুস্থভাবে জীবনযাপন করবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই মানুষটা বর্ধমান প্ল্যাটফর্মের পাশে পড়ে আছেন। আপনাদের যদি কোনো পরিচিতির মতো কেউ থাকে, তা দয়া করে এই ভিডিও দেখে আপনি চারিদিকে শেয়ার করুন, যাতে ইনি ঘরে ফিরে যেতে পারে। ইনার ছেলে, স্ত্রী, দাদা, ভাই, বোন যাতে ফিরে নিয়ে যেতে পারে, যে এই দাদাটা কি বাবাটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি সন্ধান পায়, তাহলে সে বাবাকে তো ফিরে পাবে। কত আনন্দ যে আমার বাবাকে বহুদিন দেখিনি, আমার দাদাকে অনেক দিন দেখিনি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে এইসব মানুষের পাশে আপনারা দাঁড়ান, সহযোগিতা করুন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। দিয়ে আপনারা এইসব মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। দেখুন সুস্থ থাকবে, ভালো থাকবে। মানুষের জন্য, মানুষের পাশে সবাই ভালো থাকবে। আজকে আমি চুল কাটি, এইরকম পরিষেবা দিই, কিন্তু আমারই তো মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারি, আমিও তো খেপে যেতে পারি। তাই এরকম প্রত্যেকটা মানুষ যেন মানুষের পাশে দাঁড়িয়ে এরকম সহযোগিতা করে, হেল্প করে, তাহলে মানুষের কষ্টই বাস করতে পারে না, এই কষ্টের মধ্যে থাকতে পারে না, এই ঘুরে বেড়াতে পারে না। তাই এই মানুষটার যে সন্তান দেখে জানে যে আমার বাবাটা এই জায়গায় আছে, আমি নিয়ে আসি। তো তাকে অনুরোধ করবো যে আপনি এই মানুষটাকে যদি দেখতে পান, আমার মোবাইলের থেকে যদি পান, আপনারা দয়া করে আসবেন, সেই মানুষটাকে এখান থেকে নিয়ে যাবেন। কষ্টে দিন কাটাচ্ছে এবং খুবই সমস্যার, একদম খেতে পারছে না, পায়ে ঘা হয়ে গেছে এবং ক্যান্সারের মতো হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এইসব মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আমরা যদি এই সমস্যা থেকে যদি কোনো দিন আমরা ভালো জায়গায় যেতে পারি, তার ঘর করে এদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি, আপনারা যাতে মানুষের মতো মানুষ হয়ে যেতে পারে, ফিরে পায় জীবনটা এত কষ্টই না থেকে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই মানুষের পাশে আপনারা দাঁড়ান, সহযোগিতা করুন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনারা মানুষের মতন ফিরিয়ে আসবেন।
প্যান কার্ড, তিনি পথেই পড়ে আছেন। কারো না কারো তো বাবা, এনার তো ছেলেগুলি এবার চিন্তা ভাবনা করা উচিত যে আমার বাবা কোথায় আছে, খুঁজে বার করি। এরকম